গুড মর্নিং বন্ধুরা, আমি শোভা। দেবশোভার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা চটপট রান্না শেয়ার করে নিই তোমাদের সাথে। রুই মাছের কালিয়া খুব সহজ রান্না, সবাই আমরা বাড়িতে রান্না করে খাই, কিন্তু আমি একটু অন্যরকমভাবে করি, তাই ভাবলাম আজকে রান্না করতে করতে তোমাদের সাথে শেয়ার করে নিই। বাড়িতে একজন এসেছিল, তার জন্যই তাড়াহুড়ো করে করতে হলো। খুব তাড়ার মধ্যে রসিয়ে কষিয়ে রান্না করার একদম সময় ছিল না, তাই আমি তাড়াতাড়ি করে মাছগুলো করে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করছি। মাছগুলো তাড়াতাড়ি করে ভেজে নিতে হবে, বেশ খটখটে ভালো করে ভাজা না হলে আবার আমাদের বাড়িতে কেউ খায় না, তাই একটু ভাজার সময় আমাকে সময় দিতেই হবে। তাই আমি চেষ্টা করলাম দুদিকে ভেজে নিতে তাড়াতাড়ি। আর এদিকে মশলাও শেষ হয়ে গেছিলো আমার, তাই আমি পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা, টমেটো দিয়ে মশলাটাও তাড়াতাড়ি ঘুরিয়ে নিলাম মেশিনে, তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। এদিকে কড়াইটা গরম হলো, একটু নুন দিয়ে নিয়ে মাছগুলো দিয়ে নিচ্ছি। বেশি সময় না লাগলেও যেটা সময় লাগে সেইটুকু সময় দেওয়ার মতো ছিল না, যে এসেছিল সঙ্গে সঙ্গে চলে যাবে বলে তাড়াতাড়ি আমাকে করতে হলো। আর আরেকদিকে চাপিয়ে দিলাম, দুদিকে মাছটা অনেকগুলোই ছিল, একবারে হতো না। আর একবার ভেজে বার করে নিয়ে আর একবার চাপাবো সে সময়ও ছিল না, তাই আমি আরেকটা ফ্রাই প্যানে বাদবাকি মাছগুলো ওদিকে দিয়ে নিলাম। দুদিকে চাপিয়ে দিয়েছিলাম বলে দেখো তাড়াতাড়ি মাছগুলো ভাজা হয়ে গেল। ওই কড়াইটাও হয়ে গেল আর এই ফ্রাই প্যানেরটাও হয়ে গেল। ফ্রাই প্যানে একটু তেল রয়ে গেছে, এই তেলটা আমরা ইউজ করে নেবো। এই যে কড়াইটা, এর মধ্যে ফ্রাই প্যান থেকে ওপর তেলটা ঢেলে নেবো। নিচটা একটু পোড়া পোড়া আছে, পুরোটা নেবো না। ব্যাস ব্যাস, তাড়াতাড়ি করে নেবো। তাড়াতাড়ি করতে গেলেই হয়, ওই মাছগুলো কড়াই একটু ধরে গেছিলো, দেখেই বুঝতে পারছো তোমরা। যত তাড়াতাড়ি করতে যাবে তাড়াহুড়ো হবে বলে তখনই আরও অসুবিধা হয়ে যায়, কাজটা একবারে তখনই ঘুরপাক খায় একদম। পেঁয়াজ কুচিগুলো তেলে দিয়ে নিলাম, তেলে দিয়ে একটু সময় দিয়ে তো পেঁয়াজটা ভাজতেই হবে। তাড়াহুড়ো হলেও মাছটা খুব ভালো খেতে হয়েছিল, তাই তোমাদের সাথে আমি শেয়ার করার সাহস পেলাম। তেজপাতা দিলাম একটু, এই দেখো মাছগুলো ভেজে রেখেছি একদিকে, আর একদিকে কালিয়াটা করার জন্য মশলাটা ভেজে নেওয়ার চেষ্টা করছি। টমেটো দিয়ে নিলাম, দেখো টমেটোটা আর পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে একটু নুন দিয়ে নিলাম, আরও ভালোভাবে কষে যাবে, ভেজে যাবে বলে। আর ওই যে ধনে জিরে গুঁড়ো একটু দেবো, একসাথে মিশিয়েই রাখি আমি, বেশি না অল্প পরিমাণে, বেশি দিলে আবার স্বাদটা বিস্বাদে পরিণত হবে। একটু হলুদ দিলাম, এগুলো সব মিক্স করে একটুখানি কষতে সময় দেবো। টমেটো আর পেঁয়াজটার সাথে মিক্স হয়ে ভালোভাবে কষে যায়। এই যে মশলাটা তোমাদের দেখালাম তখন, সেটা বেটে রেখেছি, সেখান থেকে ওই 2 চামচ মতন দিয়ে নিলাম। অন্য মশলাও আছে, আর বেশি ঝোল ঝোল হবে না তো, চাপ চাপ হবে, একটু মাখো মাখো করে, বেশি গ্রেভি করব না, কারণ রান্না সবই হয়ে গেছে, মাছটাই শুধু আমার বাকি ছিল। চটপট করে করে নিচ্ছি, ও আবার তাড়াতাড়ি বেরিয়ে যাবে, তাই এত তাড়ার মধ্যে করতে হচ্ছে। মশলাটা কষারই যত ব্যাপার আর কি,
মশলাটা ভালো কষলে তবেই ফ্লেভারটা ভালো উঠবে আর খেতে ভালো লাগবে। কাঁচা মশলায় জল দিয়ে দিলে স্বাদটা আর ভালো লাগবে না খেতে। তাই একটু সময় ধরে মশলাটা কষানোর চেষ্টা করছিলাম যাতে তাড়াতাড়ি হয়। তার মধ্যে জল দিয়ে দিলাম, একটু গরম জলই দিলাম যাতে তাড়াতাড়ি ফোটে। এই দেখো ভাজা মাছগুলো রংটা ভালোই হয়েছে, তোমরা দেখলেই। আমি কিন্তু কোনো কাশ্মীরি লাল বা কিছু দিইনি, ওই টমেটোগুলো লাল লাল ছিল, ওতেই কালারটা বেশ ভালো হয়েছে। বাটাও দিয়েছি, আবার টমেটো দুটো কেটেও দিয়েছি। ফুটে গেছে ঝোলটা। মাছগুলো এই সময় সব একে একে অ্যাড করে দিলাম। আগে মাথা ভাজাগুলো দিলাম, ওটা একটু সেদ্ধ হতে লাগে। পিসগুলো তো বেশিক্ষণ আর লাগে না, ঝোলে দিয়ে ফুটিয়ে নিলেই হবে। দেখো জয়েন্ট লেগে গেছে এই পিসটা। এই মাছগুলো খুব টেস্টি হয়, মানে এগুলো 1 কেজির নিচে আর কি। এমনিতে ডাক্তারও বারণ করে বেশি বড় মাছ খেতে, এটাতে ফ্যাটটা কম থাকে। আর পিসের সাথে পুরো রিং পিসের মতো, তো আমি একটু তেঁতুল দিয়ে দেব মাছটাতে। জানি না তোমরা এরকম করো কি না। এই ঝোলের এক পাশে দেওয়া থাকবে, দেওয়ার পর ফোটানোর পর আমি কিন্তু আর ঝোলের সাথে পুরো তেঁতুলটাকে ঘেঁটে দেব না। এই টকটক ভাবটা তো ঝোলে একটু মিক্স হয়ে যাবেই, তাছাড়া যে পছন্দ করে তার পাতেই তেঁতুলটা তুলে দেব। যেমন আমি, খেতে খুব ভালো লাগে ঝোলের সাথে তেঁতুলটা সেদ্ধ হয়ে গিয়ে তারপরে ওর ফ্লেভারটা অ্যাবজর্ব করে নিয়ে। আর কি বলবো, এত সুন্দর টেস্ট হয়, তোমরা একবার দিয়ে খেয়ে দেখবে। পুরো ঝোলে ঘেঁটে দিও না, যারা খায় না তাদের আবার পছন্দ হবে না, এক পাশেই থাকবে। আর একটুখানি গরম মশলা দিলাম, সবেতেই দিই না, কারণ সবসময় গরম মশলা আসল ফ্লেভারটাকে ঢাকা দিয়ে দেয়। একটু ধনেপাতা ছিল, দিয়ে দিলাম। শীতকাল মানেই এখন ধনেপাতার বাহার। দেখো রান্নাটা পুরো কমপ্লিট। খুব সুস্বাদু হয়েছিল বন্ধুরা খেতে। চটপটের মধ্যে হলে এরম করে করবে, গরম ভাতের সাথে একটুখানি গ্রেভি আর 1 পিস মাছ, ব্যাস ব্যাস, আর কিচ্ছু লাগবে না। দেখো গ্যাসটা অফ করে দিলাম, ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার রান্নাঘরটা গোছানোর পালা আমার। এই দেখো ঢাকাটা খুললাম, এরকম দেখতে হয়েছিল, খুব সুন্দর খেতেও হয়েছিল। তোমাদের যদি ভালো লেগে